তো হ্যালো সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকালবেলা পড়িয়ে এসে আমি এখানে বসে রয়েছি, আর সব থেকে বড় কথা আমার চুলগুলো দেখতে পাচ্ছ তো কেমন এবড়ো খেবড়ো রয়েছে। আমি আঁচড়াইনি, কেন বলো তো? কারণ আমি চুলে তেল দিয়েছি। আমার সব থেকে বিচ্ছিরি লাগে চুলে তেল দিলে। ওই টাইমে আমি হাত দিই না, আমার এত বিরক্ত লাগে, জাস্ট কি বলবো আর। তো যাই হোক, তো তোমরা আগের ভিডিওতে কিন্তু দেখতে পেয়েছিলে আমি গিফট র্যাপ করার জন্য একটা পেপার আর হচ্ছে গিয়ে মেহেন্দির কোণ তৈরি করার জন্য একটা সেলোফেন পেপার কিনে নিয়েছিলাম। তো সেইটারই এখন কাজ করব, তো সেই কারণে ভাবলাম চলো একটুখানি ভিডিও ক্লিপটাও নেওয়া যাক। আর সেটা কিন্তু প্যাকিং হয়েও গেছে, আর এখানে জাস্ট একটুখানি দেখাচ্ছে, জাস্ট দেখো আমি গিফটের এখানে কী কী দিয়েছি। সেটা হচ্ছে গিয়ে একটা ছিল সুন্দর কিউট হ্যান্ডমেড কার্ড, যেটা তোমরা দেখতে পাচ্ছ আশা করছি কত সুন্দর। আর এখানে আমি ভাবছিলাম বোধহয় অন্ধকার হচ্ছে, সেখানে কিন্তু ফ্ল্যাশে এতটাই বাজে লাগতো, সেই জন্য আমি আবার ফ্ল্যাশটা অফ করে দিয়েছিলাম। আর কার্ডটা দেখো জাস্ট, ওফ কি সুন্দর কিউট কার্ড না? তোমরা চিন্তা করো না, আমি কিন্তু এটা লং ভিডিওটা অবশ্যই দেবো, আর সাথে কিন্তু একটা শর্টসও দেবো, যাতে তোমরা একটুখানি ভালো মতো দেখতে পারো। আর যাই হোক, আর এখানটা দেখতে পাচ্ছি একটা দিয়েছিলাম আমি একটা ব্ল্যাক শার্ট, একটা দিয়েছিলাম সানগ্লাসেস। এইটা এখন তো এই জিনিসটা সানগ্লাসগুলো তো বিশাল ট্রেন্ডিং, যার মানে অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো। আর দিয়েছিলাম একটা আমি গণেশ মূর্তি, এটা তো মানে খুবই ফেভারেট। আর সব থেকে বড় কথা, এটা আমি জানো কখন নিয়ে এসেছিলাম? এটা নিয়ে এসেছিলাম সেই যখন বড় মাকে দেখতে গেছিলাম, তো সেকেন্ড টাইমে যখন গেছিলাম তখন কিন্তু আমি দেখেছিলাম। আর এতটাই পছন্দ হয়েছিল যে না নিয়ে আমি থাকতে পারিনি। তো যাই হোক, তো তারপরে এবার শুধু ওরকমভাবে গিফটের পেপারটা দিয়ে র্যাপ করার পর অতটাও ভালো লাগছে না। তো সেই কারণে ভাবলাম চলো কিছু এখানের মধ্যে একটুখানি করা যাক। তো সেই কারণে যেমন ভাবনা তেমন তার কাজ। তো এখানে রিবন দিয়ে আমি একটুখানি ফুল করে নিয়েছি। জানি অতটা ভালো হয়নি, আসলে আমি তো এরকম কাজ কারবার করে তো অভ্যস্ত নই। তো যতটুকু পেরেছি নিজের হাতে ততটুকুই করেছি। আর ওখানে একটুখানি ছোট্ট করে একটা জিনিস লিখে দিয়ে একটা লাফ দিয়ে দিয়েছি। আর তারপরে এবার একটু সন্ধেবেলা হয়ে গিয়ে দেন আমি এখানে একটুখানি বসে রয়েছি। এবার যেহেতু সামনেই সরস্বতী পুজো রয়েছে, বা আমার এখানে কদিন একটুখানি মেহেন্দির বুক আছে, মানে বুকিং আছে, তো সেই কারণে এবার চলো এবার কোন বানিয়ে নিয়ে দিতে হবে। তো আর যেহেতু অর্গ্যানিক মেহেন্দি পড়বে বলে, তো সেই কারণে তো সমস্ত করা। যদি কাবেরিতে তো পড়ে তাহলে তো কোনো অসুবিধাই নেই। যাই হোক, আগের দিন আমি কিন্তু মেহেন্দি প্র্যাকটিস করতে করতে আমি কাবেরি মেহেন্দি দিয়ে একটুখানি মান্ডালা করেছিলাম। তো তোমরা সেটা একটুখানি দেখো জাস্ট। আমি জানি না ক্যামেরায় এতটাই হাতটা আমার কালো দেখাচ্ছে, বুঝতে পারছি না, মানে খুবই বিচ্ছিরি দেখাচ্ছে, কিন্তু এতটাও নয়, কি বলবো আর। যাই হোক, আর এখানে সবথেকে বড় কথা, হাতটায় এত সুন্দর ফুটেছিল, বেশিক্ষণ কিন্তু আমি রাখিনি। হ্যাঁ, তাতেই যে এত সুন্দর ফুটে উঠবে কালারটা সেটা ভাবিনি। আর মাঝখানে যে ফুলটা আমার এখন পার্সোনালি বেশি ভাল লেগেছে, সেই কারণে আমি সমস্ত কিছুর ডিজাইনে মানে কোথাও হলেও এই ফুলটাকে আমি একটুখানি নিয়ে আসছি টেনে, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর তোমরা এখানে পাশে দেখতেই পাচ্ছ যে কোনগুলোকে কিন্তু এখন বানাবো, সে কারণে সেলোপেন পেপারগুলো এখন কেটে নিয়েছিলাম, যেরকমভাবে কাটে সাইজ মতো। আর এইখানে স্যালো টেপের রিল রয়েছে, তারপরে ওখানে ক্লিপ রয়েছে। ও আমি জানি না ওই ক্লিপগুলোর নাম কি, আর কটা আমি বানিয়ে রেখেছিলাম। কিন্তু তো বলে ভাবলাম রাখি, চলো এবার আগে বানানো ভালো যাক। মতো সাইজ মতো ভালো করে কাটতে হবে। আর কিন্তু যদি এক লাইনে না হয়, যদি ডবল ডবল করে কাটা হয়ে পড়ে, ধরো এবড়ো খেবড়ো কাটা হয়ে গেলে কিন্তু মেহেন্দি লিক করবে। আর সেই হিসেবে আমাদের কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কোনো রকম ধারালো চাকু দিয়ে কাটতে হবে, কোনো যে ধার নেই সেরকম জিনিস দিয়ে কাটলে কিন্তু হবে না। আর ওটা কিন্তু তাহলে কাটাটা বাজে হয়ে যাবে, সেই কারণে মেহেন্দিটা ঠিকঠাক হবে না। তো তারপরে কিন্তু এখানে দেখে নিতে হবে ভালো মতো, কারণ সেলোফেন পেপারগুলো এতটাই পাতলা হয় যে দুটো নিয়ে তো করে লাভ নেই। সে কারণে যে কোনো কি মানে একটা নিয়ে তারপরে এভাবে ধরে মোড়াতে 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 নিতে হবে। আর হ্যাঁ, বলে রাখি, এই কোণ বানাতে গিয়ে কিন্তু আমাদের একদম কোণের কাহানি হয়ে গেছিলো। শুধু সেটা আমাদের বলে নয়, প্রত্যেকেরই, মানে পুরো ঘেমে গেছিলাম ভাই, সব গরমকালেও ঘেমে গেছিলাম যে কী জিনিস বানাতে দিয়েছে, পারছি না, বিরক্ত লাগছে, ঠিক আছে, এই একটা জিনিসই। কিন্তু পরে যখন বানিয়ে নেওয়ার পরে এতটাই সহজ মনে হয়েছিল যে এই জিনিসটা বানাতে পারছিলাম না। আরে হয় প্রথম প্রথম তো এইরকমই হয়। যাই হোক, তো তারপর এখানে দেখতে হবে, যেহেতু মেহেন্দির ডিজাইন আমরা এইরকম কোণে করি, কারণ কোণ দিয়ে করলে কোণটা একদম সরু বানাতে, একদম শার্প বানাতে হবে, যাতে তুমি যেরকম ডিজাইন পারো সেরকমই সরু ডিজাইন তুলতে পারো। তো যার কারণে কোণটা আমরা ব্যবহার করি।
আমরা মেহেন্দি আর্টিস্টরা আছি, আবার অনেকে আছে করে না, বাট সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো তোমরা আমার ভয়েস দিতে দিতে শুনতেই পেলে আমি এখানে দরজার দিয়ে এখানে ভয়েস দিচ্ছি, আর এখানে চিকু এমন জোরে ম্যাও ম্যাও করে ডাকছে, বলবার মতো না। তো সেই কারণে আমি ওকে একটুখানি দরজাটা খুলে দিলাম, তেনা চলে এসেছে। তো তারপর এখানে চুপচাপ বসে রয়েছে, তারপরে আমি এখানে আবার ভিডিও বানাচ্ছি। আর এই দেখো এখানে এবার একটু খেয়াল করতে হবে, একটু যদি 19-20 ঘোরানো হয়ে যায় না, মুখটা কিন্তু বড় হয়ে যাবে, আর সেই আবার কিন্তু নতুন করে করতে হবে, মানে মুখটা আবার শুরু করতে হবে, যাতে আমি সূক্ষ্ম ডিজাইন তুলতে পারবো। সেই কারণে আমি জানি আমাকে খুব বাজে লাগছে, কিন্তু কি করবো বলো, ভাবলাম যে একটুখানি ভিডিও ক্লিপটা নেওয়া যাক। আমি যেমন আছি সেরকমই আমাকে দেখুক, তাই না বলো? সেটাই ভালো। সবসময় যে সুন্দরভাবে সেজে গুজে আসতে হবে সেটার তো কোনো মানে নেই। আমার যেটা মনে হয় সেটাই আমি বললাম। যাই হোক, আমার মতামত কিন্তু সবার সাথে মিল নাও খেতে পারে, তাও বললাম। যাই হোক, তারপরে এখানে দেখতে পাচ্ছি আমি যখন হয়ে যাবে তখন কিন্তু মানে ভালো মতো সেলোটেপ দিয়ে নিতে হবে, যাতে করে কোনো রকমভাবে লিক না হয় বা খুলে না যায়। খুলে গেলে বা লিক হয়ে গেলে কিন্তু আর অর্গ্যানিক মেহেন্দি হুড় করে বেরোতে থাকবে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, সত্যি কথা বলতে আমি কিন্তু মানে রিসেন্টলি অর্গ্যানিক ধরেছি, ঠিক আছে? মানে শেখার আগে তো অর্গ্যানিক ধরে কাবেরি ধরেছিলাম, কিন্তু বিশ্বাস করবে না, অর্গ্যানিক একবার যখন শিখে যাবে না তখন আর মনেই হবে না যে কাবেরিতে করি। মানে এতটাই সুন্দর ফিনিশিং আসে, গ্লো আসে, জাস্ট বলবার মতো না। যাই হোক, তো তারপরে এখানে দেখতে পাচ্ছ কী বলে, 3টে কিন্তু হয়ে গেছে সবে, মানে 2টো তো করে রেখেছিলাম আর একটা এখন করলাম, আর আস্তে আস্তে সব করব। তো অ্যাট লাস্ট আমার এখানে দেখতে পাচ্ছ ফাইনালি আমার রেডি, কোন বানানো হয়ে গেছে। এখন এইগুলোর মধ্যে সব কটাতে ভরতে হবে, ভরে নিয়ে তারপর প্রস্তুতি করতে হবে, মানে যেতে হবে আমাদের আমার যে বুক রয়েছে বুকিং, তো সেইগুলোর জন্য তো এই সমস্ত করছি। আর এখানে বানানোও হয়ে গেছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ হাতের মধ্যে ভরেই রয়েছে। আর এগুলো বানাতে কিন্তু যথেষ্ট খাটনি লাগে। যাই হোক, অনেকেই বোঝে, অনেকেই বোঝে না, যারা বোঝে না তাদের সাথে বেকার তর্ক করে লাভ নেই। তো যাই হোক, এখানে কি সুন্দর ফ্লাওয়ার লাগছে না দেখতে? আমার তো বেশ হেব্বি সুন্দর লাগছে। আমার কেন, আমাদের যারা এরকম দেখে বা বানায় তাদের সত্যি খুব ভালো লাগে। এরপর আমি এখানে অর্গ্যানিক মেহেন্দি বানাবো বলে সব কিছু জিনিসপত্র নিয়ে বসে পড়েছিলাম। তো সেই কারণে যে মানে যেহেতু অনেকক্ষণই টাইম লাগবে, তো তার কারণে আমি অনেকক্ষণ আগে ভাগে খেয়ে নিয়েছি। এবার যেহেতু এখন কায়ের জোর লাগিয়ে ওখানে ঘোরাতে হবে ভালো মতো, মানে পেস্টটা অ্যাকচুয়ালি ঘোরাতে হয়, তো সেই কারণে তো এখন আমি তাই করতে থাকি। যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। সো বাই সবাইকে।